দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আমাকে নিশ্চয় শুনতে পাচ্ছেন? আমরা আমাদের দর্শকদেরকে জানিয়েছিলাম যে চীনের চিকিৎসক দল ইতিমধ্যেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছেন এবং যুক্তরাজ্য থেকে যারা এসেছেন চিকিৎসকের দল, তারাও এই চিকিৎসা সেবায় নিযুক্ত হয়েছেন। আপনার মাধ্যমে আসলে বিস্তারিত স্বাস্থ্যের কি অবস্থা এ প্রসঙ্গে জানতে চাই, চিকিৎসকরা কি বলছেন? এজেডএম জাহিদ হোসেন তিনি সর্বশেষ শারীরিক অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে ভেতরে বোর্ড মিটিং চলছে চিকিৎসকদের মধ্যে, যে আসলে সর্বশেষ যে আপডেট বিষয়গুলো নিয়ে পর্যালোচনা চলছে, সেই কারণে আসলে 2 ঘন্টার মতো বিলম্ব হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রেস কনফারেন্সের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আসলে সব গণমাধ্যমের পক্ষ থেকে রয়েছে। তো আমরা আশা করছি যে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সেটি জানাবেন গণমাধ্যমে। আমরা যতটুকু জানতে পেরেছি তারা আসলে বিদেশে নেওয়ার ব্যাপারটা নিয়ে আসলে বেশ আলোচনা রয়েছে। সেক্ষেত্রে কাতারের যে আমিরের যে বিশেষ সম্মানে যে এয়ার অ্যাম্বুলেন্স সেটিরও প্রস্তুতির কথা আমরা জেনেছি। তবে সব কিছু মিলিয়ে আসলে তার শারীরিক অবস্থার বিদেশে যাওয়ার মতো আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে আসলে চিকিৎসকরা পর্যালোচনা করছেন। এবং আপনি জানেন যে গত কদিনে কিন্তু বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক চীন এবং যুক্তরাজ্য থেকে তারা এসেছেন, এসে খালেদা জিয়ার যে চিকিৎসক যে টিম রয়েছে তাদের সঙ্গে কাজ করছেন এবং তার যে ফুসফুসে যে সংক্রমণ বা সমস্যা সেইগুলো নিয়ে আসলে কাজ চলছে। তো আমরা আসলে সেই অপেক্ষায় রয়েছে এবং ইতিমধ্যে জানিয়ে রাখি যে আমরা যেহেতু জানতে পারছি যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই ব্রিফিংটি শুরু হয়ে যাবে। আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এই এভারকেয়ার এলাকাতে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সেটির আগে থেকে আসলে আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে আমরা আশা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই যে চিকিৎসক দল ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে তারা আসবেন, তারা এখনো এসে পৌঁছায়নি। যে কথা বলছিলাম যে এভারকেয়ার হাসপাতালের এলাকাতে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হয়েছে এবং সেটি বিষয়ে আগে থেকে আইএসপিআর পক্ষ থেকে জানানো হয়েছিল। খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তায় যে আইএসপিআর দায়িত্ব পালন করছে তারই অংশ হিসেবে তারা এই এভারকেয়ার এলাকাতে এই মহড়াটা চালিয়েছে এবং আমরা আসলে অপেক্ষা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি কি সেই বিষয়টি নিয়ে ব্রিফ করছে। সেই পর্যন্ত আসলে তার সম্পর্কে আসলে আপডেট তথ্য আমাদের এখন পর্যন্ত আসলে দেওয়ার সুযোগ নেই। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, এটুকুই এখন পর্যন্ত আমাদের কাছে আপডেট তথ্য। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে শুরু করে বিদেশের বিভিন্ন সরকার প্রধান তারাও কিন্তু এই তার চিকিৎসার সর্বাত্মক যে প্রচেষ্টার জন্য যার যার অবস্থান থেকে যেটি করণীয় সেই বিষয়টা নিয়ে কিন্তু বিভিন্ন সরকারের প্রধান, বিএনপির মহাসচিব থেকে শুরু করে যারা দায়িত্বশীল যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে যোগাযোগ করেছেন। তবে তার শারীরিক কন্ডিশনটির ওপর আসলে নির্ভর করবে তিনি আসলে বিদেশে তিনি যেতে পারবেন কিনা। তবে আজকে কিন্তু জোর আলোচনা রয়েছে তার বিদেশে যাওয়ার বিষয়টি এবং সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে তিনি এর আগে যেহেতু লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন এবং তার বড় ছেলে তারেক রহমান তিনিও লন্ডনে রয়েছে, সেক্ষেত্রে এবারও তার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার বিষয়টি কিন্তু জোর আলোচনা রয়েছে। এবং এই বিষয়টা এবং গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এসেছিলেন এভারকেয়ার হাসপাতালে এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন এবং সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা যে আশা সেটিও দিয়েছেন। এবং গত কদিন ধরেই আসলে আলোচনা যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে দেশে ফিরছেন কিনা, কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে বলা হচ্ছিল যে আসলে খালেদা জিয়া আসলে বিদেশে তাকে সুচিকিৎসার জন্য নেওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়েই আসলে তারা মূলত আসলে সেই চেষ্টাটি আসলে চলছিল, যার কারণে তিনি আসলে দেশে ফেরার সিদ্ধান্ত আসলে তিনি নিতে পারছিলেন না। তো সেক্ষেত্রে আমরা আশা করছি যে
স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এরজেম জাহিদ হোসেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই এসে ব্রিফ করবেন এবং সেই সময় আমরা আপনাকে সরাসরি দর্শকদেরকে আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সম্পর্কে সর্বশেষ তথ্য সেটি আমরা জানাবো। এই ছিল বলতে গেলে আসলে এখনকার মতো এভারকের সামনে থেকে আসলে সর্বশেষ অবস্থা। প্রেস কনফারেন্সের জন্য গণমাধ্যমের ব্যাপক প্রস্তুতি রয়েছে এই যে স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের যে চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের বক্তব্য প্রচারের জন্য।